টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইতালিয়ান ভাষায় রেস্টুরেন্টের মধ্যে কিভাবে কথোপকথন করে সেটা দেখব। যখন একজন স্যার বা ম্যাম রেস্টুরেন্টে আসলো এবং আমরা ওয়েটার হিসাবে কিভাবে তাদের সাথে কথাবার্তা বলতে পারি সেটাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আসবে ওয়েটার বলল, শুভ সন্ধ্যা স্যার অথবা ম্যাম। শুভ সন্ধ্যা স্যার অথবা ম্যাম। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা যায়? বুয়ানাসেরা সিনিয়রি। বুয়ানাসেরা সিনিয়রি অর্থ শুভ সন্ধ্যা স্যার ম্যাম। ওকে, এখানে বুয়ানাসেরা অর্থ শুভ সন্ধ্যা আর সিনিয়রি অর্থ স্যার অথবা ম্যাম। ওকে, আর আমরা নর্মালি এখানে সিনিয়রি দুজনকেই বোঝাতে পারে, দুজনকেই বোঝাতে পারে। যদি শুধু স্যার বলতাম, স্যার যদি পুরুষ হতো স্যার, তাহলে কি বলতাম? সিনিয়রে। আর যদি শুধু ম্যাডাম হতো তাহলে বলতাম সিনিয়রা। ঠিক আছে, এখানে যেহেতু দুজনই আছে তাহলে আমরা বলবো কি? সিনিয়রি। ওকে, তো এর উত্তরে স্যার বলল, দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে। দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে। তো এগুলো ইতালিয়ান কি হবে? una tavola per due per favore। una tavola per due per favore অর্থ দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে। এখানে una অর্থ একটি, তাভোলা অর্থ টেবিল, পের দুই অর্থ, পের অর্থ জন্য, দুয়ে দুই মানে পের দুয়ে দুজনের জন্য, পের ফাভরে অর্থ দয়া করে। তার পুরোটা একসাথে কি আসবে? una tavola per due per favore অর্থ দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে। তো এরপরে আসবে ওয়েটার আবার বলল, অনুগ্রহ করে এই দিক, মানে দেখা দিচ্ছে। ঠিক আছে, যে অনুগ্রহ করে এই দিক। তাহলে এটা ইতালিয়ান কি হবে? প্রেগো দা কুয়েস্তা পারতে। প্রেগো দা কুয়েস্তা পারতে অর্থ অনুগ্রহ করে এই দিক। আসলে অনুগ্রহ করে আমরা এটা ইতালিয়ান জানি হলো আপনার পের ফাভোরে। ওকে, এখানে আসলে প্রেগো অর্থেই ব্যবহৃত হবে। আপনার এটা সবসময় সবসময় যে একই অর্থে সবগুলো ব্যবহৃত হবে এমন না। ওকে, তাহলে এখানে অনুগ্রহ করে অর্থ প্রেগো আসবে। ঠিক আছে, আর এই দিকে হবে দা কুয়েস্তা পারতে। এটা আমরা মনে রাখবো। তাহলে ভেঙে ভেঙে যদি আমরা বলি, প্রেগো এখানে অনুগ্রহ করে বুঝাবে, আর দা কুয়েস্তা পারতে অর্থ এই দিকে বুঝাবে। ওকে, এর উত্তরে আবার স্যার বলল যে, ওয়েটার দয়া করে মেনুটা দিন। মানে আমি খাবার যে অর্ডার করবে কাস্টমার, যে এই মেনুটা চাচ্ছে, তালিকাটা। তো এটার ইতালিয়ান কি হবে? ওয়েটার দয়া করে মেনুটা দিন। এটার ইতালিয়ান হবে কামেরিয়েরে ইল মেনু পের কর্তেসিয়া অর্থ ওয়েটার দয়া করে মেনুটা দিন, মানে কাইন্ডনেস এর সাথে বলছে। আমরা কিন্তু এখানে ভেঙে ভেঙে যদি পড়ি তাহলে কি হবে? কামেরিয়েরে অর্থ ওয়েটার, আর দয়া করে এখানে পের কর্তেসিয়া হবে। ওকে, আমরা কিন্তু কি জানি? পের ফাভোরে অর্থ দয়া করে, এখানে কাইন্ডনেস এর সাথে বোঝাচ্ছে দয়া করে। এটার ইতালিয়ানো কিন্তু হবে কি? পের কর্তেসিয়া। ওকে, ইল মেনু অর্থ মেনুটা, মনে থাকবে। কামেরিয়েরে অর্থ ওয়েটার, ইল মেনু অর্থ মেনু, আর পের কর্তেসিয়া অর্থ দয়া করো অর্থ এখানে ব্যবহৃত হবে। ওকে, তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন, তাহলে আমি অনেক উপকৃত হব। এরপরে আসবে ওয়েটার উত্তর দিল, এই যে আপনারা কি পানীয় নিতে চান। মানে সে মেনুটা এগিয়ে দিল, দিয়ে বলল যে এই যে আপনারা কি পানীয় নিতে চান। ওকে, এর ইতালিয়ান কি হবে? এক্কো ভোলেতে প্রেন্দেরে উন aperitivo। ecco volete prendere un aperitivo। ওকে, এটার অর্থ কি হবে? এই যে আপনারা কি পানীয় নিতে চান। এখানে এক্কো অর্থ এই যে, ভোলেতে অর্থ আপনারা চান, প্রেন্দেরে অর্থ নিতে, উন একটি হবে, কিন্তু এখানে একটি আমরা এখানে উল্লেখ করিনি। আपेरिटिvo। আपेरिटिvo অর্থ পানীয়। ওকে, তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে? ecco volete prendere un aperitivo অর্থ এই যে আপনারা কি পানীয় নিতে চান। এর উত্তরে ম্যাম যে সাথে ছিল, ম্যাম বলল যে আমি একটি কাম্পারি এবং সোডা নেব। ওকে, আমি একটি কাম্পারি এবং সোডা নেব। তো এটার ইতালিয়ান কি হবে? io prenderei un Campari soda। io prenderei un Campari soda অর্থ আমি একটি কাম্পারি এবং সোডা নেব। এখানে ইও অর্থ আমি, প্রেন্দেরেই নিব, উন মানে এখানে একটি বোঝাচ্ছে,
কাম্পারি অর্থ কাম্পারি, আর সোডা তো সোডাই। ওকে, তাহলে পুরোটা কি হবে? ইও প্রেন্দেরাই উন কাম্পারি সোডা, অর্থ আমি একটি কাম্পারি এবং সোডা নেব। এরপরে আসবে যে va bene signora e per il signore, ওয়েটার উত্তর দিল যে ঠিক আছে ম্যাম, যে মহিলাটার কথার উত্তরে রিপ্লাই দিল কি ঠিক আছে ম্যাম। আর স্যারের জন্য এভাবে কোশ্চেন করলো যে ঠিক আছে ম্যাম, আর স্যারের জন্য, তো এটার ইতালিয়ান কি হবে? va bene signora e per il signore, va bene signora e per il signore, অর্থ ঠিক আছে ম্যাম, আর স্যারের জন্য এখানে va bene অর্থ ঠিক আছে, আর সিনিয়রা অর্থ ম্যাম বা ম্যাডাম। ওকে, আর এ পের মানে এর জন্য, ইল সিনিয়রে মানে স্যারের। ওকে, স্যার মানে এ পের ইল সিনিয়রে অর্থ আর স্যারের জন্য কোয়েশ্চেন করছে। ওকে, পের অর্থ জন্য, ইল সিনিয়রে স্যার, আর এ অর্থ এখানে আর অর্থেই ব্যবহৃত হবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? ভাবে এনে সিনিয়রা ঠিক আছে ম্যাম, আর স্যারের জন্য এ পের ইল সিনিয়রে। ওকে, তো এর উত্তরে স্যার রিপ্লাই দিল যে নিবে আর কি, যে স্যারের জন্য কি নিবে আর কি, স্যারের জন্য কোয়েশ্চেন করছে। তো স্যার এর উত্তরে বলল আমি বরফের সাথে একটি স্কচ চাই, আমি বরফের সাথে একটি স্কচ চাই। তো এর ইতালিয়ান কি হবে? ইও vorrei uno scotch con ghiaccio। ওকে, ইও vorrei un scotch con ghiaccio, অর্থ আমি বরফের সাথে একটি স্কচ চাই। এখানে ইও অর্থ আমি, vorrei অর্থ চাই, মানে ইও vorrei অর্থ আমি চাই, উনো একটি, স্কচ অর্থ স্কচ, কন অর্থ সাথে, আর গিয়াচ্চো অর্থ বরফ। ওকে, তাহলে আমি বরফের সাথে একটি স্কচ চাই, এর ইতালিয়ান কি হবে? ইও vorrei un scotch con ghiaccio, অর্থ আমি বরফের সাথে একটি স্কচ চাই। ওকে, আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক দিয়ে আসুন। তো এরপরে আসবে ওয়েটার উত্তর দিল খুব ভালো, ধন্যবাদ, খুব ভালো, ধন্যবাদ। তো এটার ইতালিয়ান কি হবে? molto bene grazie, molto bene grazie, অর্থ খুব ভালো, ধন্যবাদ। যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হয়? molto bene অর্থ খুব ভালো, grazie অর্থ ধন্যবাদ, molto bene grazie। এখানে molto খুব, আর bene অর্থ ভালো, grazie অর্থ ধন্যবাদ। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটি ইতালিয়ান ভাষায় কথোপকথন, মানে একজন ওয়েটার এবং একজন কাস্টমারের সাথে আমরা কিভাবে কথা বলবো সেটার একটি ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।